মেয়েকে নিয়ে স্কুলে যাব, তাই এখন 7:30 বাজে। মুড়ি খাওয়ার আলু কাটছি, মুড়ি খাওয়ার আলু কাটা হয়ে গেছে অবশ্য, আলুর তরকারি করবো একটু। আর এই যে এখন দুপুরের আনাজ কেটে নিচ্ছি। টকের ডাল হবে, আমরা ছাড়িয়ে নিচ্ছি। গাছ করায় পটল আলু দিয়ে ঝাল করব, টকের ডাল। আর দুটো মাছ আছে, মাছের ঝাল করব। আর আমাদের মা মেয়ের জন্য একটুখানি বের করে নেবো, ডিম ভেজে নেবো। এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে তরকারি বসিয়ে দিচ্ছি। একটু কষে নিচ্ছি আগে, তার সাথে অল্প করেই করছি একবেলার মতো। আর মেয়ের জন্য এই যে 4টে আলু সিদ্ধ রেখে দিয়েছি, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিই। কি আমার মেয়ে উঠে পড়েছে? ও যাচ্ছে, হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে, ডাক। যাই উপরে যাই, তরকারি একটু জল দিয়ে দিই। জল দিয়ে দিয়েছি, উপরে যাই মেয়ের কাছে, তাকে নিয়ে আসি আগে। যা, বোতলের সিবিটা পড়ে গেল। কই দেখি শোনাই, এই যে স্কুলে যায় বলে ম্যাচিং ম্যাচিং সাজুগুজু হয়েছে। এই যে ম্যাচিং টুক, ম্যাচিং মাথায় ক্লিপ, পছন্দসই জামা চাই। গাড়ি চাপছে, একবার উপর থেকে ওকে রেডি করেই নিয়ে চলে এসেছি, আমিও রেডি হয়ে গেছি। এই যে মেয়েকে নিয়ে স্কুলে যাব, খেয়ে নিই আগে, খেয়ে নিয়ে তারপরে যাব। দেখো বৃহস্পতিবারে আলপনা দিয়ে দিয়েছি, এই যে এখানেও দিয়েছি। আর এই যে ধুনো দিচ্ছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়ে এ করছিলাম, তো আলপনা দিয়েছি। হাতটার জন্য এরকম অবস্থা হয়ে আছে। বৃহস্পতিবার ভাবলাম একটু ধুনো দিয়ে দিই। তো পুজো করাই যে আমার কমপ্লিট হয়ে গেছে, লাস্টেই ধুনোটা দিচ্ছি। আলপনাটা পুজো করে নিয়েছি, তারপরে আলপনা দিয়েছি, তারপরে ধুনো দিয়েছি লাস্টে। তো আমার ভাত হয়েই গেছে, যাই, ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো এবার, মাছ ভাজবো। শ্বশুরমশাই আর শাশুড়ি আর দুজনে মাছ খাবে। রান্না হয়ে গেছে, রান্না করে চালটা এটা নাতা দিয়ে দিয়েছি। বাসন আছে, বাসনগুলো মেজে নিয়েছে। এই যে ভাত করে নিয়েছি, এটা আমার ভাত, ভাত আছে, আর এটা শাশুড়ির ভাত, যে মাছের ঝাল আছে, আর এই যে টকের ডাল। মেয়েরা শ্বশুরমশাই খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই খেতে আছি, খেয়ে নিই। এই যে আমার সোনাই আজকে ওর সাইকেল নিয়ে বেরিয়েছে, ম্যাচিং ম্যাচিং জামা পরেছে, প্যাটেল করতে পারছি না, টেনে নিয়ে চলে আসছে। শরীরটা ভালো নয় পরে গাড়ি চাপবে বলে বায়না করছে, পিচ রাস্তা তো সেই কারণে বের করতে দিইনি, মানে বের করাইনি নিয়ে ওকে, গাড়ি ঘোড়ার ব্যাপার। আজকে কান্নাকাটি করছে বলে আমি থাক চ, আমি শুধু যাচ্ছি। অন্যদিন পড়া থাকে, আজকে পড়তে আসেনি। চল চল, গাড়ি আসছে, গাড়ি আসছে, দাঁড়ো, চলে। ও খুব খুশি আজকে গাড়ি নিয়ে বেরোতে পেরেছে। ভাল লাগছে শোনাই? কতটা? অনেকটা? কিরম ঠিলে ঠিলে নিয়ে যাচ্ছে তো এখন, প্যাটেল করতে পারছে না এখন, ঠিলে ঠিলেই নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস রে? কোথায় যাচ্ছ? ওটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে?
চাঁদ উঠেছে? ওই তো কই তো? ও তাই তো, ওই যে চাঁদ উঠেছে। খতমকে হ্যাঁ, কদম তলায় গিয়ে হাতি আছে, হাতি নাচছে, তারপর ঘোড়া আছে, হ্যাঁ, তারপর গাড়ি আছে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, তারপর ছোড়া মেমে হ্যাঁ, সোনামণি। বিয়ে। এই তো, ওদিকে ঘাসের ওদিকে যাওনি, কি থাকবে, কামড়ে ফামড়ে দেবে, এদিকে সরে এসো। চলো আবার ঘুরে চলো, এবার বাড়ির দিকে চলো, চলো বাড়ির দিকে যাবো, চলো। জল টল সব তুলে রেখে এসেছি, সব কাছে ছাদ পরিষ্কার করে ঝাঁট দিয়ে, বাড়িতে ছিলাম না বুঝতেই পারছো, তো গোটা ছাদ গাছপালা মানে সব পাতা ফাতা পড়ে, ফুলের কুঁড়ি টুড়ি পড়ে এমন অবস্থা, সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে রেখে এসে জল তুলে গাছে সব আবার জল দিলাম, দিয়ে তারপরে মেয়েকে নিয়ে বেরিয়েছি একটু। এখনো রাত্রিরে খাবারের কিছু জোগাড় করা হয়নি, যে করব। এই দেখো বন্ধুরা, আজকে রাত্রিরে ডিনার, আজকে আলু ভাজা, মুড়ি খাবো, আজকে মুড়ি খেতে ইচ্ছা করছে, যে কারণে যে আলু ভাজা করছি। আর এই যে শাশুড়ি মা বেসন গুলে দিয়েছে, আমি বেসনের এ করলে না ঢেলার মতো হয়ে যায়, যে কারণে শাশুড়ি মা করে দিতে বললাম। আর এই যে আলুর চপ করব, অল্পই সকালে আলু সিদ্ধ হয়েছিল, অল্পই আলু সিদ্ধ ছিল, তো ভাবলাম একটু আলু চকা করে ফেলি। তো আমার মেজমাদের চপের দোকান আছে, তো যেরকমভাবে করে সেরকম মতো করেই চেষ্টা করেছি করার, দেখেছি আর কি কীরকম করে চপের তরকারি করে, তো সেইভাবেই করেছি, সবার দুটো দুটো করে। আর আমার মেয়ে খেতে পারে না, তাহলে ওর জন্য ছোটো একটা এই যে করেছি, বায়না করবে তো, ছোটো তো, সেই ওর জন্য একটা ছোটো করে রেখেছি। তো আমরা তিনজনে দুটো দুটো করে 6টা। আর এই যে আলুটা ভাজছি, আলুটা ভেজে নিই, নিয়ে কড়াটা একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে চপটা করবো। আলু ভাজা হয়ে গেছে, চপগুলো ভেজে নিচ্ছি। আর এখানে 3টে আছে, এতে আর ধরবে না, ধরলে বেশি ভাজা হবে না আর কি, ধরালে ধরবে না। আর এখানে যে আলু ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে ফেলে।